আসসালামু আলাইকুম, শুভ সকাল। কে কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। বরাবরের মতো ব্লগটা শুরু করলাম। সকাল বলতে এটা দুপুরের ব্লগ। এই দেখেন আমার মেয়ে কি, বাইরে গেছিলাম স্কুল থেকে আসার সময় কেক চাইলো, কেক খাইতেছিল। একটা কেক এটা 30 টাকা করে কিনে নিয়ে আসছে, সেটা বসে বসে খাইতেছিল। আর এই যে বাইরে বাড়ি কী করতেছিল একটু শেয়ার করলাম। আমার মেয়ে দেখেন ট্যাপ ধরে বসেছে, রাস্তা রোড পরিষ্কার করতেছিলাম, লোক দিয়া রাস্তাটা পরিষ্কার করতেছিলাম, টাঙ্কি পরিষ্কার করলাম। তারপর রাস্তাটা পানি দিয়ে পরিষ্কার টরিষ্কার করে আমি পানি দিছি পাইপ দিয়া, এই লোকটা পরিষ্কার করছে। যাই হোক, রান্না বসাই দিছি, গ্যাস নাই বলতে ওই যে সিলিন্ডারে ভাত বসাই দিছি। এখানে যে কোমর দিয়ে অল্প করে তেল দমা, কোমর দিয়ে চিংড়ি মাছ রান্না করতেছি। তার বাবার দোকানে ভাত দিইনি, আজকে ভোরে চলে গেছে, 6:30টার পর চলে গেছে। তোর ভাত দিতে হয়নি, এটা আমাদের খাওয়ার জন্য। এখানে যে মিষ্টি কুমড়ো রান্না হয়েছে, করতে গেছ মুখ লাগা। তারপরে যেখানে একটু গরুর মাংস আছে এটা গরম করব। যাই হোক, রান্না বাড়া কমপ্লিট করতেছি। হঠাৎ করে টাকার প্রয়োজন হলো, ব্যাংকের টাকা, ব্যাংকটা মেয়ের ব্যাংকটা ছোট্ট একটা ব্যাংক ছিল, তো কটা টাকা হয়েছে, এই টাকাটা ভাঙছি। ভাঙার টুকটাক কেনাকাটা করতে যাব তাই ভাঙছি। যে কাপড় চোপড় 2 বালতি ধোয়া এই আছে আমার, প্রত্যেকটা দিন এগুলার রোদ দিব, পদ্মা এগুলা কাপড় চোপড় এগুলার ছাদে দিয়ে আসবো। এই মেরে নিয়ে ছাদে যাব, ছাদেতে আইসা ঘর মুছবো, গোসল করবো। তো এই যে এখানে এসে রান্না করবো, মেথি শাক নিয়ে আসছিলাম, মশা আনছি, মেথি শাক চুলাই দিচ্ছি, মেথি শাক বসাইছি। এখন কটা কাঁচামরিচ দিয়ে দেবো, 4-5টা। পেঁয়াজ কুচি দিয়ে দেবো কটা, আরও কয়টা পেঁয়াজ দিয়ে দেবো, রসুন দিয়ে বাগার দিব। কিসের পানি? মশলা কষাইতেছিলাম, কই মাছ বোনা রান্না করবো। দুষ্টামি করে না, যাও। মেয়ে আমার দুষ্টামি করতেছে, বেশি দুষ্টামি করে, ইদানিং বেশি দুষ্টামি করে। টমেটো দিয়ে কই মাছ দিয়ে বোনা করছি, এখন হয়ে এসছে। জিরা ফাঁকি দিয়ে তারপর আবার একটু ধনে পাতা দিয়ে নামা ফেলাবো। রান্না টান্না হইলে গোসল করবো, গোসল করে খাওয়া দাওয়া করবো, মেয়ের খাওয়াবো, তারপর আমি খাবো। ভাত টাত নিয়ে আসছি, মাছ বোনা শাক, যেটা আমি মিষ্টি কুমড় খাই না, তো ওটা দেখাইলাম না। যাই হোক, এই যে রান্নাবার আজকে শেষ, এখন আমি ভাত খাবো, যেহেতু আমার দুপুরে ওষুধ আছে, ওষুধ খেতে হবে। তাই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, ফাতেহা ব্লগের সাথে থাকবেন, আমাদের জন্য দোয়া করবে। যে যেখানে আছেন ভালো থাকেন, সুস্থ থাকেন, সাবস্ক্রাইব করে দেবেন, বেশি বেশি করে শেয়ার করে দেবেন। আল্লাহ হাফেজ।